আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো ইউএস টার্গেট করে আমি বানিয়ে থাকি এবং সেগুলো আমি আপলোড করে থাকি এবং আমি কিভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করি এবং কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভালো পরিমাণ ভিউ থাকে এবং কিভাবে আপনারা কি করবেন বন্ধুরা, আমি আজকে সেটাই দেখে দেবো যে আমি কিভাবে ভিডিও আপলোড করি। চলুন বন্ধুরা, আমি আজকে দেখাই দেবো যে ইউটিউবে আমি কিভাবে শর্ট ভিডিও আপলোড করি। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমি হোম অপশনে আসলাম, হোম বাটন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে প্লাস আইকন, প্লাস এখানে আমি সিম্পল এখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শর্ট অপশনে চলে গেলাম। আমি আজকে যেহেতু শর্ট ভিডিও ছেড়বো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাডের উপর মানে এই লাল বাটনের উপর অ্যাডের উপর ক্লিক করলাম। অ্যাডের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা ভিডিও এখানে আমি আগে এডিট করে রাখছি। এখান থেকে আমি ভিডিওটা আমি মানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আমি ভিডিওটা সিম্পলি ডান উপর ক্লিক দিলাম। ডানের উপর ক্লিক দেওয়ার পর ভিডিওটা প্রসেসিং হবে। ভিডিওটা প্রসেসিং হচ্ছে কীভাবে আমি দেখতেই পাচ্ছেন যে কীভাবে করলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কানিতে টিক চিহ্নের উপর ক্লিক দিলাম। নেক্সট স্টেপে ক্লিক দিলাম। নেক্সট স্টেপে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি আমার হ্যাশট্যাগে লিখে দেবো যে এখান থেকে আমার রোনালদো যে করতেছে যে মানে ফুটবলটা মারছে এমন একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে রোনালদো এটার মেন ক্যারেক্টার। এখান থেকে আমি সিম্পলি হ্যাশট্যাগে এখান থেকে লিখে দেবো যে রোনালদো ভার্সেস ভার্সেস এখান থেকে লিখে দেবো হলো কিং কং। কিং কং দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখান থেকে আমি ইয়াতে মানে টাইটেলে কী লিখে দিলাম এবং কীভাবে কী করলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কী করলো। আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যা আছে আমি সব কিছু একই রকমই রেখে দিছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেন্সিল আইকনের উপর ক্লিক দিলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থাম্বনেল সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আপনারা শর্টেও থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা যেখানে মেন যেটা মানে আপনার যে মানে এটা সুন্দর দেখা যাচ্ছে, থাম্বনেল দিলে সুন্দর দেখা যাবে, সেটা আপনারা এখান থেকে দিবেন। এখান থেকে যদি আমি এটা দিই, এখানে দিলে দেখতে একটু আকর্ষণ লাগতেছে, কিন্তু আমি যদি এখানে আরেকটু আগে দিই, আগে দেওয়ার পর এখান থেকে আমি যদি এখানে জিনিসটা যদি এইখানে দিই, দেখতে পাচ্ছেন যে এখানে দিলে আরও জিনিসটা অসাধারণ লাগতেছে। আমি তারপর সিম্পল নিচে কানের দিকে পিকচারের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা মোটামুটি শেষ। এখান থেকে লোকেশন সিলেক্ট করা লাগবে না। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পাবলিক করা আছে। আমি সিম্পল বন্ধুরা মানে রেশিও টেশিও দিই না। তারপরে আপনার মানে রেশিও তো ওটা না, মানে শিডিউল করে দিই না। আমি কোনো শিডিউল ফলো করি না। আমি ডাইরেক্ট সরাসরি আপলোড করে দিই, কারণ ভিডিওতে এখন রানিং চ্যানেল থেকে এমনি রেস পাওয়া যায়। কিন্তু এই প্রাইভেট করে দেওয়ার পর হুট করে ধরুন ওই শিডিউল অনুযায়ী আপলোড অটোমেটিক হয়ে যায়, এবার আমি করি না। কিন্তু আমি আপলোড করলে একদম নির্দিষ্ট টাইমে একদম পাবলিক করে আপলোড করি, যাতে আমার ভিডিওটা সরাসরি সরাসরি সবার কাছে পৌঁছে যায় এবং কোনো প্রকার এই ধাক্কা না লাগে, একদম সরাসরি সবার কাছে পৌঁছে যায়। আমি এবার আপলোড করে সরাসরি আমি পাবলিকই করে রেখে দিচ্ছি, আপনারা পাবলিক করে রাখবেন। তারপরে আমি দেখতে পাচ্ছেন যে এখান থেকে অডিয়েন্স আমি সিলেক্ট করি না, আমার অডিয়েন্স আমি সবার কাছে পৌঁছে যায়, এটা আমি সিলেক্ট করি না। এবং লংয়ের ক্ষেত্রে এটা সিলেক্ট করতে হয় বা অন্যান্য ক্ষেত্রে এটা সিলেক্ট করি, মানে করি আমি, কিন্তু এখন আমি সিলেক্ট করি না, আমি এইভাবে আপলোড করে দিব। এবং এখান থেকে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কী করবেন। এখান থেকে আমি সরাসরি আপলোডের উপর আপলোড শটের উপর ক্লিক দিলাম। আপলোড শটের উপর ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে ভিডিও আপলোড অলরেডি শুরু হয়ে গেছে, যে ভিডিও আপলোড হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও আপলোডটা শুরু হয়ে গেছে। ভিডিও আপলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওতে এমভাবে আপলোড করলে আপনার ভিডিওতে মোটামুটি ভিউ চলে আসবে বন্ধুরা। এবং কীভাবে এই ইউটিউবে কী করবেন, আমি যদি এর আগে যদি কোনো ভিডিও আপনারা দিতে পারি, আমি ইনশাল্লাহ ভিডিও দিব। এবং কীভাবে ইনকাম করবে আমার চ্যানেলের প্রতি ভিডিওতে আমি বলে দিচ্ছি, ইনকাম ওয়েবসাইটও আছে, আপনারা দেখে নেবেন। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।